এই পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যারা বাবা মার খেয়াল রাখে না, খবর রাখে না, খোঁজও নেয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের কথা বলে। আচ্ছা, হাদিসে কি বাবা মায়ের সম্মান করার কথা, বাবা মায়ের খোঁজ খবর নেওয়ার কথা লিখে না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করব। তো আজকে দুপুরে যে বেগুন ভাজি করে নেব, সাথে রান্না করব আমি ছোট মাছ ভুনা করে নেব, বেগুন আলু দিয়ে রান্না করব পোমা মাছ। তো প্রথমে কিন্তু আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি, খুব সুন্দর করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিই। এই বেগুনগুলো প্রথমত আমি ভাবলাম যে একটু ভাজি করেই খাবো, তো পরে কিন্তু আমি এগুলো রান্না করে নিয়েছিলাম, মানে ভেজে তারপর আবার ভুনা করে নিয়েছিলাম। এভাবে কিন্তু অনেক মজা লাগে বেগুনটা করলে। আর এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম পাশের চুলাতে, আর রাইস কুকারে তো ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে এই যে ছোট মাছ আর পোমা মাছ আর তরকারিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি ছোট মাছটা রান্না করার জন্য সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষালে কিন্তু যে কোনো তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু ছোট মাছ অনেকে হাতে মাখিয়ে রান্না করে, তো আমার কাছে এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। তো মশলা কষানোর পর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম মাছগুলো। তো আমি এখানে কিন্তু টমেটো আর ধনিয়া পাতাও দিয়ে দেবো। হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করলে সবাই অনেক পছন্দ করে, তো আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি, অনেক বেশি ভালো লাগে আমার কাছে এভাবে। যদি একটু আলু কুচি করে দেওয়া হয় তাহলে তো আরো অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি একদমই আলু দেইনি, খুব তাড়াহুড়া করে রান্না করেছিলাম, যেহেতু বড় আব্বাজানকে মাদ্রাসায় 2টার ভিতরে, মানে 1টার ভিতরে পাঠাইতে হবে, 2টা একদম মাদ্রাসায় থাকতে হবে। আর এইভাবে রান্না করছি, তারপরও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যে প্রথম যে কথাটা বললাম, অনেক সন্তানই আছে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, এক কথায় বলতে গেলে একদম ইসলামিক কথা বলে, হাদিসের বইয়ের কথা বলে। হাদিসের বই পড়ে কিন্তু নিজের বাবা মা ভাই বোনের খোঁজ খবর রাখে না। তাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই, আপনাদের হাদিসের বইতে কি কখনো কোনো জায়গায় কি লেখা নাই যে ভাই বোন বাবা মায়ের খোঁজ খবর রাখতে হবে? মা আপনার জান্নাত, মায়ের খবর রাখতে হবে। এই কথাটা কেন আপনি বুঝেন না যে আপনার মা আপনার জান্নাত, আপনার মায়ের পায়ের নিচে যে আপনার জান্নাত, সেই মাটাকে খেয়াল করেন, মাটাকে ভালোবাসেন। সেই মাটাকে তো ভালোবাসতেন না, মায়ের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসাটা তো আগে রাখতে হবে। মায়ের মুখের দিকে তাকিয়ে না কথা বলে নিচের দিকে তাকিয়ে কথা বলতে হবে, সম্মান করে কথা বলতে হবে। আমার কাছে তো মনে হয় এই দুনিয়াতে সবকিছুর আগে মাকে আগে ভালোবাসতে হবে, কারণ মায়ের জন্যই তুমি পৃথিবীতে আসছো, মায়ের জন্যই তুমি পৃথিবীর আলো দেখেছো। সেটা তো তোমাকে ভুলে গেলে হবে না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, সেটা কি তুমি জানো না? আসলে আমি মেয়ে হয়ে জন্মে আমি গর্বিত। আল্লাহ আমাকে মেয়ে বানিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ মেয়ে বানিয়ে পাঠিয়েছে, তার জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হয়তো আমি ছেলে হলে আমিও হয়তো এরকম হইতাম, মা বাবার কথা চিন্তা করতাম না, শুধু নিজের কথাই ভাবতাম। সবাইকে বোঝার তৌফিক দিক আল্লাহ। আল্লাহর কাছে অনেক দোয়া সবার জন্য। আরও আমি কিন্তু কাউকে কোনো উদ্দেশ্য করে কথাগুলো বলিনি, আমার কাছে মনে হয়েছিল বলতে, এই জন্য আমি বললাম। কারণ আমি অনেক কিছু এরকম দেখেছি, অনেকের কাছে এরকম শুনেছি, তাই বললাম। তো এখানে আমি একটা বেল পোড়াচ্ছিলাম, বেলটা কিন্তু কাঁচা ছিল, তাই মাঝখান দিয়ে একটু ফাটিয়ে তারপর পোড়া দিয়েছিলাম গ্যাসের চুলায়, যেহেতু আমার লাকড়ি চুলা নাই তাই। আর বেলটা কিন্তু এভাবে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।